চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরাপিরাভিরামং মৃগমদচিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণস্তবেণ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
অত্যুৎকটিন নিতরাং বিরহানলীন দ্বন্দ্বয়মান হৃদয়া কিল কাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়িন গার্হম মাক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্মৈ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য পরম পূজ্যপাদ শ্রী রাধা কুণ্ড তট বাস্তব্য শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে সপ্তম সংখ্যক শ্লোকে নিজ হৃদয়স্থিত যে উৎকট বিরহানল তাই প্রকাশ করছেন বিলাপের মধ্যে দিয়ে। বিচ্ছেদাগ্নি বিলাপ রূপী কুসুমে অত্যুৎকটিন নিতরাং বিরহানলীন দ্বন্দ্বয়মান হৃদয়া কিল কাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়িন গার্হম আক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্মৈ। শ্রীপাদের যে এতাদৃশ বিরহ বেদনা তার হেতুটি কি? কেন তিনি এত বিরহী? স্বয়ং উল্লেখ করছেন কাপি দাসী, আমি তোমার দীনা দাসী, তাই তোমার সাক্ষাৎ দর্শন এবং সেবার অভাবে আমি চাই তোমার সাক্ষাৎ দর্শন এবং সাক্ষাৎ সেবা। স্ফূর্তিতে তিনি অহরহ দর্শন লাভ করছেন, কিন্তু তাতেও পরিতৃপ্ত হতে পাচ্ছেন না। স্ফূর্তির আনন্দ কম নয়, শুধু স্ফূর্তি নয়, সান্দ্র স্ফূর্তি সাক্ষাৎকারেরই মতো, কিন্তু তিনি তৃপ্ত হতে পারছেন না। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর। সর্বদা তিনি স্মরণে ডুবে আছেন। ধামের শোভা এবং লীলা তার নয়নগোচর হচ্ছে, তা সত্ত্বে এত বিরহ কেন?
বললেন ওই প্রেমের অতৃপ্তি স্বভাব। সাক্ষাৎ দর্শন চান। স্বামিনী অনেক সময় সাক্ষাৎ দর্শনও দিচ্ছেন, তার সঙ্গে কথোপকথনও হচ্ছে যে তুলসী, তুমি আমার প্রতি এই জাতীয় নিষ্ঠা কি করে প্রাপ্ত হলে? দিবারাত্রি হার আধে বলেই যে তুমি কাঁদছো, কই হাস্যাম তো তুমি বলো না। তোমার মুখে তো প্রায়শ হার আধে। আমার প্রতি এই জাতীয় ভাব নিষ্ঠা তুমি কি করে পেলে? তাহলে এইরকম কথোপকথন হচ্ছে, তবে এত বিরহ কেন? তখন উনি একদিন এই প্রশ্নের উত্তরে রাধা কুণ্ডের কথা বললেন। যেদিন থেকে রাধা কুণ্ডের শোভা আমার নয়নগোচর হলো, রাধা কুণ্ড রাধা দাস্য প্রদান করে। রাধা কুণ্ড তটে পাশে শ্রীকুণ্ডে স্নানে পরিক্রমণে কুণ্ড সেবনে রাধা দাস্য লাভ হয়ে থাকে যে কোনো ব্যক্তি। অভিজনৈহ কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ প্রণয় সুরলতা স্যাৎ তস্য গোষ্ঠেন্দ্র শূনো। যেদিন তোমার এই সরোবরকে দেখলাম, রাধা কুণ্ডের মহিমা তো বেদব্যাসও বলেছেন। রাধা কুণ্ডমিতি খ্যাতম সর্ব পাপ হরং শুভম। কিন্তু রঘুনাথের মতো কেউ বলেননি। এতদূর বলেছেন তস্যা কুণ্ডম প্রিয়ম তথা। কিন্তু রঘুনাথ বললেন বৃন্দা বিপিনম সুরম্যমপি তস্মা শ্রী গোবর্ধন সারাসস্থলিকা রসময়ী কিং তাবদন্নস্থলই যস্যাপ্যাংশ লবেন নারহতি মনাক শ্যামং মুকুন্দস্য তৎ প্রাণেভ্যোপি প্রিয়েব দ্বৈতং তৎকুণ্ডমেবাশ্রয়ে। এই নিগুড় সমাচার শ্রী রূপ রঘুনাথের লেখনীতে লীলারাজ্যের এবং লীলাস্থলীর যে অতি নিগুড় মার্মিক আন্তরিক সমাচার প্রকাশিত হয়েছে, সেটি ব্যাসের লেখনীতেও নয়, পাওয়া যায় না প্রায়শ। গোস্বামীপাদ অনুভব করেছেন যে মহারাসস্থলী, রসময়ী মহারাসস্থলী শ্রী বৃন্দা বিপিন এবং গিরিরাজ গোবর্ধন পর্যন্ত রাধা কুণ্ডের সৌন্দর্যের মহিমার কোন অংশেই সমতুল হতে পারেন না।
এমনই মহামহিমান্বিত স্থান। তো স্বামিনীর জিজ্ঞাসার উত্তরে একদিন তো বললেন, যেদিন তোমার সরোবরের শোভা দেখলাম। তাহলে দেখছেন, যদা তব সরোবরং সরস ভৃঙ্গ সঙ্গল্লসৎ সরর্হ কুলজ্জলং মধুর বারি সম্পূরিতম। আর একদিনও এই প্রশ্নই। তার উত্তরে বললেন যে রূপমঞ্জরী নাম্নী তোমার যে সখী, তিনি আমার নেত্রপথে দীপ্তি পেলেন। সেদিন থেকে তোমার দাসীর মহত্ব আমার উপলব্ধি হলো। আসলে রূপগোস্বামী পাদি রাধা দাসীর মহত্ব রঘুনাথকে বুঝিয়েছেন। তো স্বামিনীর সঙ্গে কথাবার্তা হচ্ছে, সর্বদা স্ফুরণে তিনি লীলা দর্শন করছেন। তাহলে এত বিরহ জ্বালা কেন, এই বেদনা? তার উত্তরে মহাজন বলেন, ওই যে কিলকাপি দাসী তোমার সাক্ষাৎ সেবা চাই, দূরে থেকে সেবা নয়, চিন্তায় সেবা নয়, সাক্ষাৎ তোমার সেবা, সাক্ষাৎ তোমার সান্নিধ্য এবং দর্শন। তার অভাবেই বুকে এত জ্বালা। রাধা কিঙ্করীগণের ভাব রাধারানীর সঙ্গে একেবারে তাদাত্ম্য প্রাপ্ত, মাখামাখি ভাব, বলতে গেলে একই হৃদয়। শ্রীমতী যেমন অখণ্ড মহাভাবের মূর্তি, কিঙ্করীগণ তেমনি অখণ্ড সেবারসের মূর্তি। সেবা দিয়ে গড়া কলেবর এদের। কিঙ্করীর মতো এমন মরণ জেনে শ্রী যুগলের সেবা করার যোগ্য পাত্র আর কেউ নেই। তো সেবা বিহনে কি করে থাকবো বেঁচে? এই জন্য এত আরতি। সাধন ভজনের শেষ কথা হচ্ছে এই সেবা। যে যতই শাস্ত্র অনুশীলন করুন, ত্যাগ বৈরাগ্য যুক্ত সাধন করুন, শেষ কথা হচ্ছে এই সেবা। স্বামিনীজিউর অন্তরের অনুভব গ্রহণ করবারও যোগ্য অন্তঃকরণ একমাত্র কিঙ্করীদেরই আছে। স্বামিনীর মন কি চায়, এখন স্বামিনী কি চান, সেইটি অনুভব করবার যোগ্যতা বা তাদৃশং অন্তঃকরণ একমাত্র কিঙ্করীগণেরই। রাধার অন্তর এতই গুরুগম্ভীর যে সর্ব অন্তর্যামী গোবিন্দ বুঝতে পারেন না যে রাধারানী এখন কি চান। এমনকি ললিতাদি সখীরও তা নেই। শ্রী রাধারানী মানিনী
অহিরেব গতি প্রেমনা স্বভাব কুটিলা ভবেৎ। ক্ষণে ক্ষণে মানিনী রাধা বক্রগতি তার প্রেমের, তাতে তিনি অনুরাগিনী, প্রেম উন্মাদিনী। আত্মি উৎকণ্ঠাময়ী রাধা জনম অবধি হাম রূপ নেহারিণ, পিপাসার অতি আতিশয্য। এই ব্রজে কৃষ্ণকান্তা অনেক ভাগ্যবতী ব্রজরমণী আছেন, কিন্তু রাধার মতো তো কেউ নন। জনম অবধি হাম রূপ নিহারিণ, নয়ন নাতিরপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিল। কতখানি উৎকণ্ঠাবতী রাধা, তবু হিয়া জুড়ানো না গেল। সখী কোয়ং কৃষ্ণ, এমনকি কখনো কখনো অনুভব করেন এই কৃষ্ণ কে? আমি জীবনে দেখা তো দূরে, তার নামটা পর্যন্ত শুনিনি। তোমরা আমার সঙ্গে হাস্য করছো, যার নামই কোনোদিন শুনিনি, যাকে দেখিনি, আমি কি করে তার বক্ষে ক্রীড়া করি? হাস্যং মা কুরু মোহিতে রাগান্ধে। অনুরাগ তোমাকে অন্ধা করেছে। অতএব আজকে আমি তাকে তোমাকে তার হস্তে সমর্পণ করেছি, তুমি মনে করে দেখো। আকাশ পাতাল ভাবছে। হঠাৎ চকিত চমকিত দামিনীর মতো মনে পড়ল, হ্যাঁ, তাকে একটু দেখেছিলাম বিদ্যুৎ ঝলকের মতো। সত্যম সত্যমসৌ দিগঙ্গনমগাৎ, অদ্বৈব বিদ্যুন্নিভ। সখী, সত্য বলেছ। আজ জীবনের সুপ্রভাতে ক্ষণপ্রভার মতো একটু তাকে দেখলাম, সঙ্গে সঙ্গে আড়াল হয়ে গেলেন উনি। আচ্ছা, এমন ব্যক্তির সর্বদা ছায়ার মতো কাছে থেকে সেবা করা, তার অন্তর বোঝা, আবার মন বুঝে পরিচর্যা, এটা গোবিন্দের দ্বারাও হয় না। তিনি সর্বশক্তিমান বটে, কিন্তু রাধারানীর পরিচর্যায় তিনিও অপারক। একমাত্র এরাই পারে, এদের সে ক্ষমতা আছে। সেটি অবশ্য স্বামিনী কৃপা করে প্রদান করেছেন। নিজেকে এদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সেই প্রেম কল্পলতায় এরা অভিন্না পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, রাধারানীর যে আনন্দ হয় কৃষ্ণ সেবায়, তার থেকে কোটি গুণ আনন্দের অনুভূতি এদের বুকে। এই হচ্ছে রাধা কৈঙ্কর্যের লাভ। কারো মাথায় ঢুকবে কি?
কিঙ্করীগণ কত আনন্দ পান যুগলের সেবায়। বললেন, কৃষ্ণ লীলামৃতের দ্বারা যবে রাধারূপী কল্পবল্লীকে সিঞ্চন করেন, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। এই কিঙ্করীগণের লাভ, একেই বলা হলো রাধা পাদ সরোজ ভক্তি মচলাম। রাধারানীর চরণ কমলে অচলা ভক্তি। যে ভক্তি দেখে নিষ্কৈতবাম, একেবারে সুনির্মল এই ভক্তি। প্রীত সংভজতপি, নিজের ভজনের থেকে, সাক্ষাৎ নিজের সেবার থেকেও শ্রীকৃষ্ণ রাধারানীর ভজনে, রাধারানীর সেবায় অধিক প্রসন্ন হয়ে আত্মদান করেন। প্রীত সংভজতপি কি করেন? রাধা কিঙ্করীগণের ভাবনিষ্ঠা পরীক্ষার জন্য মালিঙ্গতি, আলিঙ্গনের উদ্যম করেন রসিকেন্দ্র। বিশ্ব বিমোহন রাধা মোহন মালিঙ্গতি। এরা কি রাধা মোহনের আলিঙ্গন উপহার নেবেন? কেন নেবেন? মাম চুম্বতী। রাধা মোহন বলেন, একটা চুম্বক রত্ন অন্তত গ্রহণ করো। এইভাবে আমার অপমান, অনাদর, তিরস্কার করো না। আমি যেচে, আমি সেধে তোমাকে উপহার দিতে চাই। এরা ভৎসনা করেন, ক্রুদ্ধ হন। তোমার লজ্জা শরমের লেশ নেই? কাণ্ডজ্ঞান একেবারেই কি তোমার নেই? সবদনা তাম্বুল মাস্যের পয়ে, নিজের শ্রীমুখের থেকে চর্বিত তাম্বুল মুখে মুখ দিয়ে আসে কত হস্তে অর্পণ করতে প্রয়াসী হন। এরা বলেন, কেন আমি তোমার এঠো, তোমার চর্বিত তাম্বুল আমি কেন নেব? কখনো নেব না। নস্যে, আমি যার তিনি দিলে নেব, আমি কি তোমার? আমি তো তোমার নই। তাহলে এই বিড়ম্বনা কেন? মোহন বলেন, আচ্ছা, আলিঙ্গন নিলে না, চুম্বন নিলে না, চর্বিত তাম্বুলও নিলে না, এইভাবে আমাকে অনাদর করলে। অন্তত আমার গলার মালাটা আমি নিজের হাতে তোমার গলায় পরিয়ে দিই। বলেন, কখনো মালা পরব না। কণ্ঠে শ্যাং বনমালিকামপি নশ্যেৎ কদা মোহন। এই হচ্ছে রাধা কিঙ্করীগণের রাধারানীর সঙ্গে সেবা ভাবের নিবিড়তা, সেবায় সৌভাগ্যের তাদাত্ম্যতা। এমন সেবা কেউই জানেন না। সাধন অবস্থায় শ্রবণ, কীর্তন, স্মরণের মধ্যে দিয়ে সেই সেবার সংস্কারকে অর্জন করতে হয়। গ্রন্থ অনুশীলনের দ্বারা
চিন্তনের দ্বারা এবং বাইরে বিগ্রহ সেবা শ্রী গুরু বৈষ্ণবের সেবার দ্বারা সেই সেবার সংস্কারকে ইহজন্মে প্রাপ্ত হতে হয়, মৃত্যুর পরে নয়। ওই জন্যই বলা হচ্ছে সাধনও এখানে, সিদ্ধিও এখানে। সেটা সাধক নিজেই বুঝতে পারবেন যে ওনার মনে সেই চিন্ময় জগৎ প্রকাশিত হচ্ছে কি। বাহ, সাধক বুঝবেন না? এ কি হতে পারে যে ওনার মন বুদ্ধিতে চিন্ময় জগৎ প্রকাশ পাচ্ছে কি? এই জড় জগতের পিছনে বাইরে যে চিন্ময় জগৎ রয়েছে তার সঙ্গে মন বুদ্ধির সম্পর্ক স্থাপিত হচ্ছে কি? জড় এবং চিন্ময় এই দুইয়ের পৃথকত্ব উনি অনুভব করছেন কি? জড়াশক্তিকে ত্যাগ করে মন চিন্ময় রাজ্যে চিন্ময় বস্তুর প্রতি আসক্তি আকাঙ্ক্ষা পোষণ করছে কি? সাধক যদি নিজে না বোঝেন তো বুঝবে কে? কি অন্যে বুঝবে? কারণ সাধন ভজন এই বহির্জগতের বাইরের অন্তর্জগতের সম্পত্তি। সাধন ভজনটি হচ্ছে অন্তর্জগতের সম্পত্তি, বহির্জগতের বাইরে ওই জগৎটি, ওটা দেখা যায় না। সাধনও এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে। এখানে যদি দেখিতে না পাও বলো মরিলে দেখিবে কে? মরার পরে কি আছে? মরার পরে তো অন্ধকার, যতক্ষণ জন্ম না হচ্ছে। তো এই জন্য কিঙ্করীগণের রাধা রানীর সেবার প্রতি এমনই আবেশ যে ওরা গোবিন্দকে পর্যন্ত গ্রাহ্য করে না। শ্রী রাধা মানিনী মান প্রসাদনের জন্য গোবিন্দ সখীর বেশ, দূতির বেশ ধারণ করে আর আসছেন। শ্রীমতী আগের থেকেই জানেন যে ও বহুরূপী, ও লোকটা বহুরূপী। তিনি কিঙ্করীকে ইঙ্গিত করে রেখেছেন যেইভাবেই ও আসুক, ও আসবেই, এখানে ঢুকতে দিবি না। শ্রীমতীর ইঙ্গিতজ্ঞা মঞ্জরী ভৎসনা করে শ্যাম সুন্দরকে কুঞ্জের থেকে তাড়িয়ে দিচ্ছেন। এদের এই প্রকার রাধার সেবা পরিচর্যা তো করেনি। গোবিন্দকে পর্যন্ত কোন সময় ভৎসনা করেন, তাড়িয়ে দেন। রূপ গোস্বামী পাদ উৎকলিকা বল্লরীতে একটি শ্লোকে লিখেছেন, হে রাধিকে, তুমি যখন মানিনী হবে তখন আর আমি ধূর্তের মুখ দেখব না। আচ্ছা বলুন দেখি, খালি কি রাধারানী আরাধ্য, গোবিন্দ আরাধ্য নন? আরাধ্য ভগবান ব্রজীশস্তনয়, খালি কি রাধাই আরাধ্যা? আপনাদের উপাসনা তো যুগল উপাসনা। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতে আর নাহি মোর।
তাহলে রূপ গোস্বামীপাদ কেন বললেন যে হে শ্রী রাধিকে তুমি যখন মানিনী হবে তখন সেই ধূর্তের মুখ আমি আর দেখব না। ধূর্ত আসবে বারবার মুখ দেখাতে, আমি তাকাবই না। ওই যে শুভংশুরী শ্রীকৃষ্ণ, সে স্ত্রীবেশ ধারণ করে তোমার কুঞ্জে আমার কুঞ্জে আসছে। রাধারানী জানতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ আসছে রমণী বেশে, সুবলের শরীর। কিঙ্করীকে আদেশ করছেন ওকে নিষেধ কর, ও যেন না ঢোকে। আমি তোমার ইঙ্গিতাজ্ঞা। সেই গোপপ্রবর কৃষ্ণকে তখন বলবো ছলাটপ বাক্যে। রাধারানী যখন মানিনী হয়েছেন তখন শ্রীকৃষ্ণের প্রতি এদের রূঢ় ব্যবহার দেখুন। শ্রীকৃষ্ণকে বলছেন হে ধূর্ত, এটা রাধার কুঞ্জ, এখানে তো কোনো দৈত্য নেই যে তুমি মোহিনী বেশে তাকে মোহিত করবে। যেখানে দৈত্য দানব থাকে সেইখানে তুমি মোহিনী বেশ ধারণ করে মোহিত করতে যাও, এটা তো রাধার কুঞ্জ। তো এখানে তো দৈত্য নেই যে তুমি মোহিনী বেশ ধারণ করে মোহিত করবে। আমরা তো রাধার কিঙ্করী, আমরা তো তোমার সব চাতুরী বুঝি। অতএব নিজের দোষের কথা স্মরণ করে, সততার কথা স্মরণ করে তুমি কথা দিয়ে কথা রাখো না। তোমার ব্যবহারে সরলতা নেই। অতএব শীঘ্র কুঞ্জের থেকে সরে পড়ো। শাম একটু ইতস্তত করছিল, ধরা পড়ে গেছি, আমি তাকে দ্রুত কুঞ্জের থেকে বার করে দেব। আচ্ছা, এই যে বার করে দিলেন মোহনকে, কুঞ্জ বিহারীকে কুঞ্জের থেকে বের করে দিলেন, এটাও কি সেবা? বলেন এটা বড় মর্মান্তিক সেবা। তাকে যে কথাগুলো বলে ভৎসনা করে তাকে যে বের করে দিলেন, ওরা ছড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফুলের ছড়ি নিয়ে কুঞ্জের দ্বার। বললেন এটা, এতে গোবিন্দ যে কত আনন্দ পেলেন। সেবা মানে আনন্দ দেওয়া সেবকে, আনুকূল্যাভিলাষ। এই যে কলমান্তরিতার পদে রয়েছে, তুই অতি বৎপর হে নন্দ ঘোষ নন্দনা, ধেনু চড়াহ বেনু বাজাহ প্রীতি রীতি জানো না। প্রেম প্রীতি কাকে বলে তুমি জানো? গোঠের রাখাল 2.5 বছরের থেকে গরু চড়াচ্ছ, রূপেতে ভ্রমর গুণে ননিচর, বসতি গাছের ডালে। তুমি কি বুঝবে ভালোবাসা, প্রেম প্রীতি? ধেনু চড়াহ বেনু বাজাহ প্রীতি রীতি জানো না। অসূর্যম পশ্যা রাজনন্দিনী, আমাদের ঈশ্বরী। তোমার কত ভাগ্য যে তিনি তোমাকে ভালোবাসেন। তোমার মতো মনটাও কালো, গায়ের রঙও কালো এমন ব্যক্তিকে রাজনন্দিনী রাধা ভালোবাসে। এটা তোমার কত বড় ভাগ্য তুমি বোঝো না? তোমার একেবারে বোধশক্তি নাই। ভানুর বদন জেনা প্যাখে তা সহে তুয়া ঘটনা।
রাধারানী তোমাকে ভালোবাসতে যাবেন কেন? কিন্তু তোমার ভাগ্য এমনই যে তিনি তোমাকে ভালোবেসে ফেলেছেন। তা সয়ে দুয়া ঘটনা। আর তুমি কিরকম কাণ্ডজ্ঞানহীন, তাহারে সংকেত করে তুমি নিশি করিলে অন্যত্র বঞ্চনা। এখন তুমি নাটক করতে এসছো ভোরবেলা, এখন কাঁদিলে কি হইবে, পাইবে অতি লাঞ্ছনা। জনম জন্মান্তরে ইহ সুখ না পাওবি। রাধারানীর সেবা গ্রহণে তুমি যে সুখানুভব করো, জানো তো মানুষকে দুঃখ দিলে জীবনে দুঃখ পেতে হয়। বিশ্বাস করো কি? কাউকে কাঁদালে জীবনে যে কাঁদতে হয়, কাউকে অপমান করলে যে নিজে অপমানিত হতে হয়। তুমি লোকের সঙ্গে যেমন যেমন ব্যবহার করবে, প্রতিদানে সেই সেই ব্যবহারও তুমি জীবনে বা জন্মান্তরে পদে পদে পাবে। এটা প্রকৃতির নিয়ম। তো তুমি যেমন স্বামিনীকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, তোমাকেও কাঁদতে হবে, তোমাকে কাঁদতে হবে ভীষণ। কারণ দুঃখ দিলে দুঃখ পেতেই হয়। যে অন্যকে সুখ দেয় সে সুখ পায়। তুমি এসব কি বুঝবে? তোমার পেটে তো কালির অক্ষর নেই। জনম জন্মান্তরে ইহ সুখ না পাওবি। এই সুখ তুমি কোনোদিন পাবে না। সত্যি তো সুখ পেলেন না, এই জন্য দিবারাত্র ছটফট করছেন। সেই সুখের স্মৃতিতে, রাধা কিঙ্করী ভাবের অনুভূতিতে কর্মাকৃতি অনুভব হয়ে যাচ্ছে। অস্থি সন্ধি বিয়োগ সমুদ্রে পতন। জনম জন্মান্তরে ইহ সুখ না পাওবি। নানা সুখ পেয়েছেন, সুখ পাওয়ার পর আরো সুখ প্রাপ্তির বাসনা জেগেছে যে আমি যতটা সুখ পাচ্ছি তার থেকে রাধারানীর সুখ অনেক বেশি, শত অধিকারী। এই জন্য আমি যদি রাধা হতে পারতাম। গোবিন্দের ইচ্ছা জেগেছে রাধা হওয়া। রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা অনয়া আস্বাদ্য মধুরিমা বা মদীয় সখ্যং চাস্যা মদ অনুভবত বা ইতি লোভা। কামনা জেগেছে, আনন্দ ব্রহ্মের কামনা, বিভুর কামনা। এ তো বড়ই নিগুড়। আশ্রয় জাতীয় বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, তাহা হইতে আশ্রয়েতে কোটি গুণাস্বাদ। আমার আনন্দের থেকেও রাধারানীর আনন্দ কোটি গুণ। দর্পণাদ্যে হেরি যদি আপন মাধুরী। আমি যখন দর্পণে নিজের প্রতিবিম্ব নিজে দেখি, তখনই মনে হয় আমি এত সুন্দর, তো রাধার নয়নে কত সুন্দর। আমি যদি রাধার নয়ন লাভ করতে পারতাম, রাধার মন লাভ করতে পারতাম। দর্পণাদ্যে হেরি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। মনেতে বিচারিয়ে যদি
আস্বাদ উপায় রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়। গোবিন্দের অভিলাষ জাগি আমি যদি রাধা হতে পারতাম। আচ্ছা, রাধা নাই নাই হতে পারলাম, রাধা কেউ হতে পারেন না, রাধা রাধাই, অখণ্ড রসবল্লভা। আর অখণ্ড অদ্বয় তত্ত্ব গোবিন্দ কেউ হতে পারেন না, তাদের মতোই তারা। কিন্তু মন তো অনেক কিছু চায়, আমাদের মন বারণ মানে না। আচ্ছা, আমি রাধা হতে পারবো না, যদি রাধা কিঙ্করী হতে পারতাম। গোবিন্দের লালসা এত দূর গড়িয়েছে, এদের সৌভাগ্য সীমা দেখে। এরা লীলার ভূমিতে যেভাবে সেবা করেন, সেই সেবার আকাঙ্ক্ষা সেবা দেখে কারো সৌভাগ্য দেখে যদি মনে হয় আমার যদি ওই রকম সৌভাগ্য হতো, আহা উনি পেলেন আমি পেলাম না, এটা তো ভালো জিনিস, এটা তো কোনো মন্দ নয়। এই জন্য মনেতে চিন্তায় যদি আস্বাদ উপায় রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় যে করাই উন্মত্ত, এই উন্মত্ততাই তো লীলা। আর এই উন্মত্ততার পরম পরিণতি হচ্ছে গৌর লীলা, গম্ভীরা লীলা। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারয়ে লোভ হয় ধকধকি। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নর, সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ভট। এই উদ্ভট নৃত্য, এখানে বৃন্দাবন লীলায় উদ্ভট নৃত্য তো যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি, ওঝা হইলাম তোমারই কারণে। তোমার প্রেমে আমাকে নানা রূপ ধারণ করায়, শেষে আমি দোকানি পর্যন্ত করলাম, মুক্তার চাষ করলাম, মুক্তার দোকান করলাম। কিন্তু উদ্ভট নৃত্যের চরমে গিয়ে গৌরলীলা, সব অবতার সার শিরোমণি পরম আনন্দ কন্দ। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে। আজ রাধারমণ কি লীলা করলেন ঝাড়িখণ্ডের পথে। সিংহ ব্যাঘ্র কেঁদে লোটায়, হস্তি গন্ডার পথ ছেড়ে দেয়, পাষাণ বিগলিত হয়। রাধারমণ কুঞ্জ বিহারীর কি লীলা এই ঝাড়িখণ্ড পথে দক্ষিণ ভারতে, কহিবার কথা নহে। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, অনুরাগে রাঙা দুটি আখি, রাধার ধ্যানে আজ কি সাজে সাজিল গো, এই গোরা তনুতার সাক্ষী। এই উদ্ভট নৃত্য মাধুরী রাধারমণে। আর সেই রাধা কিঙ্করীগণই আজ
অষ্ট কিঙ্করী আজ অষ্ট গোস্বামী রূপে এসেছেন। তাদের রচনা সম্ভারের থেকেই তো এই কিঙ্করী ভাবের মাধুর্য মহত্বের উপলব্ধি করেছে জগৎ। প্রেয়সীর প্রণয় মহিমা বুঝতে পারেননি বলেই তো লোভ জেগেছে। প্রেয়সীর প্রণয় মহিমা বুঝতে পারেননি, এই জন্যই তো শ্রীমতীর ভাবকান্তি অবলম্বন করলেন। কোন বোঝা চোখে দেখলে বোঝা যায় না যে ওজন কত। বোঝাটা পড়ে রয়েছে, বস্তাটা পড়ে রয়েছে, কিন্তু বোঝা যায় না যে ওজন কত। কখন বোঝা যায় বলে যখন ঘাড়ে নেওয়া হয়, কাঁধে তুললেই। প্রেয়সীর ভাবের ওজন বুঝতে গিয়ে গোবিন্দের অবস্থা রোমকূপে রক্তোদ্গম। গোবিন্দের তো কখনো রোমকূপে রক্তোদ্গম হয়নি। প্রেয়সীর ভাবের বোঝাটা ঘাড়ে নিয়ে রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে। ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালভ। এই রাধা প্রেম, রাধারানীর উপর আর শ্যাম সুন্দরীর উপরে রাধা প্রেমের যে প্রভাব, সেটা দেখলেন স্বরূপ দামোদর, রামানন্দ রায়, গোবিন্দ দাস। তারা দেখলেন যে শ্যাম সুন্দরের উপরে, রাধা রমণের উপরে রাধা প্রেমের কি প্রভাব। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালভ। ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। কাহা নাহি শুনি যে যে ভাবেরও বিকার। কোন শ্রুতি স্মৃতি পুরাণ বেদ বেদান্তে যে ভাবের কথা, ভাব বিকারের কথা শোনা তো বহু দূরে, লিখিত পাওয়া যায় না। সেই সেই ভাব প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে। সন্ধি ছাড়ি ভিন্ন হয় চর্মরহে স্থানে। হস্তপদ শির সব শরীর ভিতরে। কই রাধারানীর তো এমন হয়নি, মহাপ্রভুতে এমন হলো। বলেন রাধা কত ধৈর্য গাম্ভীর্যশালিনী, রাধারানীর হবে কেন? রাধারানীর আধারটা গোবিন্দের থেকে অনেক বড়। আচ্ছা, একটা সমুদ্রে হাতি নামলে কি হয় বলেন? বোঝাই যায় না। আর একটা ডোবায় যদি একটা হাতি নামে, তাহলে কেমন তোলপাড় হয়। রাধারানীর আধার গোবিন্দের থেকে অনেক গম্ভীর, অনেক বড়, অনেক বেশি তিনি দয়াময়ী, করুণাময়ী। এই জন্য মহাপ্রভুতে এই জাতীয় দয়া এবং করুণার বিকাশ হলো। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম জীবালয়। আউলায় সর্বঙ্গ অশ্রু গঙ্গা বয়। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার। নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম জীবালয়। আউলায় সর্বঙ্গ অশ্রু গঙ্গা বয়।
নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমদয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। তাহলে কত সুদূর প্রসারী করুণা! এ তো রাধারানীরই করুণা। শ্রী গুরু এবং শ্রী বৈষ্ণবে যে করুণা, সেটি তো মহাপ্রভুরই করুণা। গুরুদেবের স্নেহ মমতা ভালোবাসা, এ তো মহাপ্রভুরই স্নেহ মমতা, নিতাই চাঁদেরই তো স্নেহ মমতা ভালোবাসা। সেই তো করুণা, ওই তো রাধা করুণা। আমাদের পরমারাধ্যতম শ্রীল পরম গুরু মহারাজ এবং গুরু মহারাজের আবির্ভাব স্থলী ওই ঝাড়িখণ্ড পথ। মহাপ্রভু একবার এসেছেন ওই পথেই, আবার একবার ওই পথেই গিয়েছেন। ঝাড়িখণ্ড পথে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে 2-2.5 মাস থেকে মহাপ্রভু আবার এই নিকটেই রয়েছে কাশগঞ্জ, সরক্ষেত্র, শুকর ক্ষেত্র। এখান থেকে গঙ্গা কাছে, হাতরস গেলেই গঙ্গা, কাশগঞ্জ গেলেই গঙ্গা। তো সেই গঙ্গার পারে পারে আবার প্রভু কাশী গেলেন। কাশীর থেকে আবার প্রভু ওই জঙ্গলে ছোটনাগপুরের মালভূমি সেকালে। তো একবার মহাপ্রভু এলেন ওই পথে, আবার ওই পথে নীলাচল গেলেন। পরম গুরু মহারাজ এবং গুরু মহারাজের আবির্ভাব স্থলী ওই ঝাড়িখণ্ড পথেতে। পরম গুরু মহারাজের আবির্ভাব স্থলীর অতি নিকটেই একটা ছোট্ট পাহাড়ি নদী, চারিদিকে পাহাড় জঙ্গল। তো সেইখানে অদ্যাপীয় মহাপ্রভুর চরণ চিহ্ন, কোটির চিহ্ন, উনি শয়ন করেছেন ওনার শ্রীঅঙ্গের চিহ্ন। এখন তো বন জঙ্গলগুলি ধীরে ধীরে কমে যাচ্ছে, আর সেই দিব্যাতি দিব্য চিহ্নগুলি আবিষ্কৃত হচ্ছে একেবারে কাছে। আগের বার গুরু মহারাজ আদেশ করেছিলেন, শেষে বলেছিলেন যে গুরুদেবের সম্বন্ধে তো কিছু বললেন না। তো আমি বললুম যে আপনিও তো কিছু বলেন না, রাধারানীর কথাই বলেন, মহাপ্রভুর কথাই বলেন, গুরুদেবের কথা অল্পই বলেন, আকার ইঙ্গিতে বলেন, আর বলতে গিয়ে কেঁদে ফেলেন। আপনি গুরুদেবের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন কেন? গুরুদেবের কথা বলতে গেলে চোখে জল আসে কেন? এর হেতু কি? আপনার হৃদয়ের মাঝে তাহলে গুরুদেব সবসময় খেলা করে, যে তার স্মৃতিতে এতটা আপনি ব্যাকুল হয়ে পড়েন, এত গম্ভীর হয়েও? সত্যি তাই। তো গুরু মহারাজের ইচ্ছা যে পরম গুরু মহারাজের সম্বন্ধেও কিছু আজ বলার দিন এসেছে। গুরু মহারাজজিকে জিজ্ঞাসা করলেও উনি ওনার কথা কিছুই বলতেন না। কত চেষ্টা করা হয়েছে ওনার সাধন জীবন সম্পর্কে, কিন্তু উনি কিছুই বলেন না। দুঃখ পান, রেগে যান, এই দৈন্য। আমার সম্বন্ধে জানতে চেয়েও না, সাহস করো না। যম এইসো, একদিন রাগ করে বললেন, যম এইসো আত্মা প্রীণতে তস্যৈব তেন লভ্য। এই উপনিষদের কথা। তিনি যাকে আপন বলে বরণ করে নেন, তার কাছে
তার হৃদয়ে তিনি নিজেই নিজেকে প্রকাশ করেন। ব্যাখ্যা করলেন না, খালি সংস্কৃতটুকুই বললেন, যম এষ আত্মা বৃণুতে তেন লভ্য। আর ওনার গাম্ভীর্য, ওনার মিতভাষিতার সামনে কথা বলার সাহস কার আছে? এমনি ওনাকে ভীষণ ভয় লাগে, কারণ যার মহত্ব যিনি যত উপলব্ধি করবেন তার তত ভয় হবে যে উনি অত বড়, ইনি এত বড় আর আমি এত ক্ষুদ্র। চঞ্চলতা চপলতা কখনোই বাঞ্ছনীয় নয়, কারণ গুরুদেব হচ্ছেন গরিমার সাগর, গাম্ভীর্যের মূর্তি। এই জন্যই তো তিনি গুরু। ওজন গরিমাম বুদ্ধি। তো গুরু পরম গুরু মহারাজের সম্বন্ধেও বলবার জন্য কিছু ইচ্ছা অন্তরে জাগে, এও ইচ্ছা জাগে যে ওনার জীবনীটি বড় সংক্ষেপে আছে, এটা পল্লবিত হোক। গুরু মহারাজজির জীবনী বিস্তার পূর্বক কয়েক খণ্ডে ছাপানোর ইচ্ছা তো আমাদের সকলেরই রয়েছে। ওনার লীলা মাধুরী, ওনার চরিত বৈভব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। যাই হোক, আজ সন্ধ্যারতির পর শ্রী পরম গুরু মহারাজের বাৎসরিক তিরোধান তিথির সমারাধনার উপলক্ষে সপার্ষদ শ্রীমন মহাপ্রভুর যে শুভ আহ্বান, শুভ অধিবাস, সেটি সম্পন্ন হবেন আপনাদের উপস্থিতিতে। অধিবাসের পর যেমন নৈশ ব্যবস্থা থাকে তা তো আছেই। আগামীকাল ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞ, অপরাহ্নে এখানে হরিকথা হবেন। পরশুদিন বিদ্যা একাদশী, পরম গুরু পাদ পদ্ম একাদশী তিথিতেই অন্তর্হিত হয়েছিলেন। সেদিন ব্রত ছিল না, বিদ্যা ছিল। ওই জন্য যেবার ব্রত বিদ্যা থাকে, একাদশী ব্রত হয় না, সেবার বিদ্যা একাদশীতেই ওনার উৎসব হয়। কারণ তিথিটা, অন্তর্ধান তিথিটা একাদশী, দ্বাদশী নয়। আর যেবার শুদ্ধা একাদশী ব্রত হয় না, সেবার দ্বাদশীতেই উৎসব হয়, এটাই নিয়ম। তো পরশুদিন সূচক কীর্তনাদি, শ্রীকুণ্ড পরিক্রমা, তারপরে প্রসাদ সেবনাদিতে সকলের সাদর নিমন্ত্রণ। প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের সার্বিক উপস্থিতি, সহযোগিতা, সহানুভূতি, সহৃদয়তা আমাদের একান্ত কাম্য। সর্বোপরি এবৎসর আমরা অনাথ, অসহায়, আশ্রয়হীন। অতএব আপনাদেরকে আর বলবার মতো আমরা কি বা জানি, কি ভাষায় আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ করা হবে, তা কতটুকুই বা আমাদের জানা রয়েছে। আপনারা নিজের উৎসব মনে করে আর এই অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী গুরু মহারাজের আনন্দ বর্ধন করবেন। উনি আমাদের অলক্ষ্যে থেকে সবই দেখতে পাচ্ছেন, সবই শুনতে পাচ্ছেন। তিনি আনন্দ পান, তিনি সুখী হন, আমরা এই কামনাই পোষণ করি। আজকের শ্রী ভাগবতী কথা এখানে দেওয়া হলো বিশ্রাম।